মঙ্গলবার নয়া দিগন্ত পত্রিকা একটা শিরোনামা করেছে, শাহাবুদ্দিনকে আরো 1 বছর রাষ্ট্রপতি রাখতে চায় বিএনপি। আমাদের প্রশ্ন, আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতির প্রতি 24 অগাস্ট থেকেই বিএনপি এত আস্থা কি করে পেল, এবং বিএনপি যে তাকে রাখার ব্যাপারে, ক্ষমতায় রাখার ব্যাপারে শুধু সাহায্য করছে তাই না, বিএনপি তাকে এক ধরনের সেন্টারও করছিল। আমি যদি বলি যে বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ঘিরে প্রফেসর ইউনূসের সময় একটা প্যারালাল গভর্নমেন্টও সৃষ্টি করছিল, এটাকে খুব অন্যথা করা হবে? মানে এটার কিছু প্রমাণও আমরা দেখি, যে যেমন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন উপদেষ্টাকে আপনারা মন্ত্রী হিসাবে নিলেন, আরেকজন বড় কর্মকর্তাকেও আপনারা রেখে দিলেন, রাষ্ট্রপতি তো ছিলই আপনাদের। আপনারা কি একটা প্যারালাল গভর্নমেন্ট করে এই 1.5 বছর ছিলেন কিনা? মানে হাউ ডু এক্সপ্লেইন ইট পলিটিক্যালি? না, একেবারেই না। আমরা একটা সাংবিধানিক ধারা থাকুক, সেটা আমরা চেয়েছি। প্রথমত হচ্ছে আপনি রাষ্ট্রপতি কেমন চান, এটা তো একটা প্রশ্ন, তাই না? আমাদের দেশে, বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, নট সরকার প্রধান। রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকবে, এটাই কিন্তু চাই। এখনো কিন্তু দাবি তাই যে রাষ্ট্রপতি রাষ্ট্রকে ধারণ করছেন কিনা সেটা একটা ব্যাপার। যে রাষ্ট্রপতি ধরেন সাংবিধানিকভাবে উনি নির্বাচিত হয়েছিলেন, দলের ছিলেন না, আমরা এভাবে রাষ্ট্রপতি দেখতে চাই। তিনি যখন 21-এর এই যে আন্দোলন, সেটাকে ওন করলেন, ফ্যাসিবাদী সরকার ছিল সেটা যখন তিনি বললেন, স্বীকার করলেন, না না, সেটা তো আপনি জনগণ লিখে কর্তৃক দিয়েছেন, নির্বাচিত সরকার। সেটা তো আপনি লিখে দিয়েছেন, পড়ছেন, সেটা তো লিখে। আচ্ছা, যাই পড়েন, তিনি তো বলেছেন এবং ইউনূস সরকার শপথ নেয়নি, রাষ্ট্রপতির কাছে নিয়েছেন। এই যে এনসিপির 3 জন নেতা রাষ্ট্রপতির কাছে শপথ নেন, নিয়েছেন। কারণ কি? কারণটা হচ্ছে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারটা চাচ্ছিলাম বা শপথ নিচ্ছিল, সেটা সাংবিধানিক একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে থাকুক মিনিমাম, সেটা সবাই চাওয়াচ্ছিল। যার ফলে রাষ্ট্রপতি তাদেরকে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সহযোগিতা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তিনি কাজ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য ছিল সেটা বাস্তবায়নে তিনি সজাগ থেকেছেন, সক্রিয় থেকেছেন। তার মানে বাংলাদেশের মানুষ একটা দল নিরপেক্ষ সরকার চেয়েছিল এবং তা ফাংশন করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেটা চেয়েছিল। তার সাথে রাষ্ট্রপতি একমত থেকে সহযোগিতা করেছেন, কাজ করেছেন। তার মানে বাংলাদেশের ওই রাষ্ট্রপতি আওয়ামী লীগের সময় নির্বাচিত হলেও তিনি জন আকাঙ্ক্ষা ধারণ করেছেন, জনগণের প্রত্যাশার সাথে তিনি সাংঘর্ষিক কোনো সিদ্ধান্তে যাননি। বিদায় আমি তাকে দল নিরপেক্ষ রাষ্ট্রপতির সংজ্ঞায় যদি আপনি ফেলেন, খুব বেশি অপরাধ হবে না। সেই জায়গা থেকে আমি বলছি, এই যে নির্বাচনটা তিনি চেয়েছেন, নির্বাচন হয়েছে, অন্তরায় তৈরি করেননি, জনগণের রায়ের ভিত্তিতে সরকার হয়েছে, সেই সরকার শপথ নিক, তিনি সেটা চেয়েছেন, সহযোগিতা করেছেন, এটা তো সবারই দাবি। আবার পার্লামেন্টে গিয়ে তাকে ফ্যাসিবাদী বলেছেন, জুলাই যোদ্ধাদেরকে তিনি স্বীকৃতি দিয়েছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা জনগণের সরকার হয়েছে সেটা তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচন করতে সফল হয়েছে সেটা তিনি স্বীকার করেছেন। তো এটা তো জনগণেরই এই ভূমিকা চায় একটা দল নিরপেক্ষ রাষ্ট্রপতির কাছ থেকে। সেখানে কোনো ব্যত্যয় যিনি ঘটাচ্ছেন না, তাকে আমি একটা দল নিরপেক্ষ রাষ্ট্রপতি বলতে পারি। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে নির্বাচিত হয়েছিল, আওয়ামী লীগের সংসদ সদস্যদের ভোটে, ঠিক আছে, সাংবিধানিক ভাবে তাই ছিল। কিন্তু তার যে রোলটা যদি আপনি দেখেন, তাহলে একজন রাষ্ট্রের প্রধান হিসাবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, জনগণের ডিমান্ড ধারণ করে যেভাবে ফাংশন করা দরকার, তিনি যেহেতু তা করছেন, তার মানে তিনি তো একজন দল নিরপেক্ষ রাষ্ট্রপতি হতে থাকতেই পারেন। কিছু রবিউল ভাই, আপনি কিন্তু একদম যতগুলি কথা বলছেন প্রত্যেকটা একদম 100% ঠিক, কিন্তু যেই কথাগুলি বলেন নাই সেইটার দিকে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেইটা হলো 2026-এর 17 ফেব্রুয়ারির পর থেকে উনি যা যা করছেন সেগুলির কথা আপনি বলছেন, সেটা একদম ঠিক, কিন্তু এইটা তো স্পষ্ট 2024-এর 5 আগস্টের পর উনি রাষ্ট্রপ্রধান হিসেবে সরকার প্রধানের কথা না শুনে শুনছেন বিএনপির কথা। এটা কিরকম? উনি তো স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইউনূস উনার কথা শুনেন নাই, উনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনেন নাই, তাই না? মানে এইটা তো একটা সাংঘাতিক বিপজ্জনক অবস্থায় আমরা ছিলাম। না, আপনি এভাবে না বলে এভাবে একটু বলেন না। তিনি জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের কথা শুনছেন। জনগণের আকাঙ্ক্ষা ধারণ করার ক্ষমতা তো তার নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হইল, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার কিভাবে দূরত্ব হয়েছে, কিভাবে তারকে অপাঙ্ক্তেয় করা হয়েছে, সেই কথা এসে তিনি আবার বলতেছেন, এবং বিএনপি আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখছে সেটাও তিনি বলতেছেন। এই দল আপনি নিরপেক্ষ রাষ্ট্রপতি চাইছেন, আর অন্তর্বর্তীকালীন সরকারের সব ডিজায়ারটা তার জন্য অবধারিত,
এভাবে কি আপনি ভাবতে পারেন কিনা, আমি আপনাকে একটু প্রশ্ন করি। না, পারি না। রাষ্ট্রপতি যদি রাষ্ট্রের প্রধান হন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ নির্দেশ তার জন্য শিরোধার্য, এভাবে যদি আপনি ভাবেন, তাহলে কি সেটা কি না, ঠিক আছে, শিরোধার্য না হইলে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বাদ দিতে পারতেন, যেহেতু তিনি সরকার প্রধান ছিলেন। বিএনপি তাকে কেমনে টিকায় রাখলো, আপনার কাছে কি মনে হয়? আপনি আমাকে এটা বলবেন, তাকে কেমনে টিকায় রাখলো? আপনি মানে লেট আস নো যে বিএনপি রাষ্ট্রপতিকে কেমনে টিকায় রাখছে। আচ্ছা মহিউদ্দিন সাহেব, আপনি কি এটা বলতে পারেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দিতে পারে? পারেন, আপনি এটা বলতে পারেন? পারে। কিসের ভিত্তিতে পারে? আপনি যে ভিত্তিতে সংবিধানে না থাকা সত্ত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা শপথ নিল, সেই একই ভিত্তিতে পারতো। ওনারা 106-তে যাইতো। প্লিজ আমি একটু বলি। জি, আমি একটু বলি। আপনি আইনের ছাত্র, আমি জানলে ছাত্র। জি, বলেন। আমি আপনাকে বলি, একটা অন্তর্বর্তীকালীন সরকারের মূল ফ্লেভারটাই ছিল সে একটা দল নিরপেক্ষ অবস্থান নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে, কিছু প্রয়োজনীয় সংস্কার দরকার সেটা সে করবে, এবং সেক্ষেত্রে তার রাষ্ট্রপতির সহায়তা লাগবে, বিশেষ করে অর্ডিন্যান্সগুলি জারি করতে অথবা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে। রাষ্ট্রপতি সেখানে সহযোগিতা করেছেন। ইউনূস সাহেবের কিন্তু একটিও অর্ডিন্যান্স নাই যেটা রাষ্ট্রপতি মহোদয় ফেরত দিয়ে দিয়েছেন, সেরকম কিন্তু নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার কিছু বিচার করবেন, সংস্কার করবেন, নির্বাচন করবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের কমিটমেন্ট ছিল, তারা বারবার বলেছেন। সেখানে রাষ্ট্রপতি সহায়ক হিসেবে কাজ করেছেন। আমরা প্রধান উপদেষ্টার সাথে তার এই তিনটি কাজ করার ক্ষেত্রে কোনো বিরোধ, অন্তরায় এবং রাষ্ট্রপতির ডিজায়ার চূড়ান্ত তিনি অন্তর্বর্তী সরকারকে বাধ্য করছেন এরকম দেখিনি। আমরা পক্ষান্তরে এরকমও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার মতো করে, যেটা তার ম্যান্ডেট না, যেটা তার এখতিয়ার না, সেভাবেও কাজ করার চেষ্টা করেছেন। আমাকে যদি এটা বলতে বলেন, দিন শেষে যেটা হয়েছে, রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার সবাই সফল হয়েছে, একটা ভালো নির্বাচন করতে পেরেছে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হয়েছে, এবং জনগণের একটা অবাধ ভোটের আয়োজন করে জনগণের কাছে দায়বদ্ধ একটা পার্লামেন্ট এবং সংসদ করতে পেরেছে, যার ফলে আমি সবাইকেই এখানে সফল দেখতে চাচ্ছি। আমি এখানে বিরোধ দেখতে চাচ্ছি না, প্রতিহিংসা দেখতে চাচ্ছি না, এবং ইগোয়েস্টিক কোনো দ্বন্দ্ব দেখতে চাচ্ছি না। অ্যাবসলিউটলি ফাইন। রুল, আমি এইটা নিয়ে আর বেশি কথা বলবো না। আমার যদি কখনো সুযোগ হয় তাহলে আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বা আমাদের বর্তমান আইনমন্ত্রীকে বা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আমি এটা জানতে চেষ্টা করব, যে আবারও আমি প্রশ্নটা করি যে উনি কিন্তু স্পষ্ট বলছেন যে এমন অনেক সময় ছিল যে তারা আসলে আমাকে পদ থেকে, আমি যাতে পদে না থাকতে পারি সেই ব্যবস্থা করতেছিল, সেই সময় বিএনপি আমাকে অনেক সমর্থন করছে। বিএনপি তাকে সাহায্যটা কিভাবে করলো এইটা আমি বুঝতে চেষ্টা করতেছি। না, বিএনপি যেটা করেছে, আমার যেটা ধারণা হচ্ছে যে বিএনপি জন আকাঙ্ক্ষা ধারণ করে প্রেসার করছে যে শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি রাখতে হবে। না, বিষয়টা এরকম না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, দায়বদ্ধ রাজনৈতিক দল জনগণের কাছে। তারা চেয়েছে সাংবিধানিক যে প্রক্রিয়াটা আছে, সেই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে যেহেতু আমরা জনগণের লক্ষ্যে পৌঁছাতে পারছি, সেখানে কোনো বিচ্যুতি ব্যত্যয় ঘটিয়ে নতুন করে কোনো সংকট যাতে তৈরি না হয়, যাতে অরাজনৈতিক শক্তি বা আধিপত্যবাদী শক্তি এখানে একটা কর্তৃত্ব নতুন করে প্রতিষ্ঠিত করতে না পারে, সেই সুযোগ যাতে সৃষ্টি না হয়, সেই জন্য ন্যায্যতার পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপির অবস্থান নেওয়াটাই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আচ্ছা, ঠিক আছে। দায়িত্বশীল দল হিসেবে। আচ্ছা, এই সিরিজের শেষ প্রশ্ন রবিউল ভাই, আপনাকে এটা জানা আছে যে প্রথম যখন 5 আগস্টের পরে সরকার গঠন করা হয়েছিল, তখন কি আসলে বিএনপিকে প্রস্তাব করা হয়েছিল যে বিএনপি আইসা সেই সরকারে মানে যোগ দিক বা বিএনপির সহ একটা জাতীয় সরকার হোক? না, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি একটি রাজনৈতিক দল, সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। সে কোনো ইন্টারিম সরকারের হতে চায় না, পারে না, এটা ন্যায্য না। তারেক সাহেব না থাকলো, আমরা চাই তারেক সাহেব না থাকলো, যেই থাকুক, একটা দলের আবরণে অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত না। একটা দল নিরপেক্ষ সরকার হওয়া উচিত, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার দল নির্ভর হবে, এটাই আমাদের চাওয়া। আমরা নির্বাচিত সরকার হতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চাই। আমরা রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের রাইট। আমরা টেম্পোরারি কোন সরকারের অংশ একটা রাজনৈতিক দল হতে পারে না, অন্য রাজনৈতিক দল হতে পারে। সেই জায়গা থেকে এটা আমাদের স্থান।